পারমাণবিক অস্ত্র নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিশ্ব রাজনীতিতে। উত্তর কোরিয়া জানিয়েছে কোনো আন্তর্জাতিক চুক্তি বা চাপের মুখে তারা তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। পিয়ংইয়ংয়ের মতে তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা বাইরের কোনো মৌখিক দাবির ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে না। কিন্তু কেন হঠাৎ পিয়ংইয়ংয়ের এই কঠোর সুর? সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত এনপিটি পর্যালোচনা সম্মেলনে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং স্পষ্ট করেছেন, এই চুক্তিতে আর কোনোভাবেই দায়বদ্ধ নয় তার দেশ। উত্তর কোরিয়ার এই অবস্থান নতুন কিছু নয়। 2003 সালেই তারা এই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গিয়েছিল। এরপর থেকে অন্তত 6টি বড় ধরনের পারমাণবিক পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। বর্তমানে তাদের ভান্ডারে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হচ্ছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্যমতে কিম সং বলেন, জাতিসংঘ সদর দপ্তরে বর্তমানে চলমান 11তম এনপিটি পর্যালোচনা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অনুসারী নির্দিষ্ট কিছু দেশ ভিত্তিহীনভাবে আমাদের বর্তমান মর্যাদা এবং সার্বভৌম অধিকার চর্চাকে প্রশ্নবিদ্ধ করছে। পিয়ংইয়ংয়ের দাবি তাদের পারমাণবিক শক্তি এখন আর কোনো আলোচনার বিষয় নয়, বরং এটি তাদের সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের ভাষায় এটি একটি অপরিবর্তনীয় বাস্তবতা। উত্তর কোরিয়া মনে করে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে, আর এই সার্বভৌমত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি হলো তাদের এই শক্তিশালী পারমাণবিক ভান্ডার। বর্তমান বিশ্ব পরিস্থিতি এই সংকটকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে সৈন্য ও গোলাবারুদ পাঠিয়েছে উত্তর কোরিয়া, অন্যদিকে অভিযোগ রয়েছে যে রাশিয়া এর বিনিময়ে পিয়ংইয়ংকে উন্নত সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক মহলে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে এই নতুন অক্ষশক্তি। কিন্তু সমস্যা শুধু উত্তর কোরিয়াকে নিয়ে নয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্য বলছে 2025 সালের শুরুতেই বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 12,000 ছাড়িয়ে গেছে, যার 90% রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। একদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে পশ্চিমাদের কঠোর অবস্থান, আর অন্যদিকে উত্তর কোরিয়ার এই প্রকাশ্য চ্যালেঞ্জ, সব মিলিয়ে বিশ্ব এখন এক অস্থির পারমাণবিক যুগে প্রবেশ করেছে। এনপিটি চুক্তির মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা, কিন্তু উত্তর কোরিয়ার মতো দেশগুলো যখন এই চুক্তিকে একপাক্ষিক দাবি বলে প্রত্যাখ্যান করে, তখন প্রশ্ন ওঠে, বিশ্ব কি তবে সত্যি একটি নতুন এবং অনিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে?